এবার শেষ সময়ে এসে দেবলীনার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া মাত্র এবার ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজ হাতে এবার ইন্সপেক্টরকে কল করে ইন্সপেক্টরের হাতে দেবলীনা এবং জয়িতাকে গ্রেফতার করালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা আবারও নতুন করে নাটক করে যখন কিনা দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলি মন জয় করার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন বলতে থাকে যে দেবলীনা তুমি হয়তো বা এখন নতুন করে আবারও ন্যাকা কাতুনি গিয়ে যে মায়ের মন জয় করার চেষ্টা করবে, কিন্তু আনফর্চুনেটলি সেরকম আর কোনো কিছু হবে না, কারণ মা তোমার আসল মুখোশটা রীতিমতো দেখে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার এত বড় সাহস হয় কী করে বলো তো দেবলীনা, যে তুমি আমার সঙ্গে এরকম ছলচাতুরি করো, তুমি আমার ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরানোর কথা বলছিলে, তোমার তো এত বড় স্পর্ধা হয় কী করে যে তুমি আমার সিটটা কেড়ে নেওয়ার চেষ্টা করছো, তুমি গাঙ্গুলি এম্পায়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মধ্যে পরিবর্তন এনেছো, তোমার মন মর্জি করার চেষ্টা করছো, সেই সমস্ত কিছু আমি বরদাস্ত করেছি, কিন্তু তাই বলে যে এর পেছনে তোমার এরকম নোংরা মন মানসিকতা ছিল সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। এবং রওশনকে নিয়ে এসে বারবার করে ঈশান আমার চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করছিল বেচারা যে ওর মা কত বড় একটা ভুল করতে চলেছে ওর জীবনের দেবলীনাকে এনে, কিন্তু তার সত্ত্বে আমি মা হয়ে আমার সন্তানকে গুরুত্ব না দিয়ে, আমি তোমার কথাকে গুরুত্ব দিয়ে আমি আমার সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছিলাম, কিন্তু আর নয়, আর এই আমি অন্যায়কে কোনো মতে প্রশ্রয় দেবো না। এবং রওশন, তুমি কি মনে করেছিলে যে তুমি দেবলীনার কথায়, দেবলীনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তুমি অনুশ্রীকে মার্ডার করতে গেছো এবং সেই কাজে তুমি সফল হয়েছো? সেরকম কোনোভাবেই নয়, কারণ দেবলীনা তুমি যে চক্রান্তটা করেছিলে সেই চক্রান্তে রীতিমতো তুমি নিজেই ফেসে গিয়েছো, কারণ আমরা আগে থেকে অবগত ছিলাম যে এরকম কোনো একটা হামলা হতে পারে, দেবলীনা করতে পারে অনুশ্রীর উপরে, এবং এর জন্য আমরা আগে থেকে অবগত থাকার কারণেই সেখানে ঠিক সময় মতন আমরা অনুশ্রীকে সরিয়ে সেই জায়গায় আমরা কুসুমকে বসিয়ে দিই, এবং কুসুমের পেট থেকে যখন কিনা রওশন আঘাত করে তখন যে রক্তগুলো বেরোচ্ছিল না সেটা সম্পূর্ণরূপে একটা ফেক ব্লাড ছিল, এছাড়া কোনো কিছু না। তাই তোমার চক্রান্ত এ যাত্রায় ফেল হয়ে গিয়েছে এবং অনুশ্রী এখনও পর্যন্ত বেঁচে আছে, এবং ঈশ্বরের আশীর্বাদে ঠিক মানুষটাই ঈশানের জীবনে আসবে, কিন্তু তার আগে তোমাদেরকে তো অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা তোমার আর বলার কোনো প্রয়োজন নেই, আমি ইন্সপেক্টরকে অলরেডি কল করে ফেলেছি এবং ইন্সপেক্টর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা বলতে থাকে যে ইন্দ্রাণী তুই আমার মেয়েকে ভুল বুঝছিস, তুই যা কিছু দেখেছিস সেটা সম্পূর্ণরূপে ভুয়া বানোয়াট, এবং এই সমস্ত কিছুর পেছনে আমার মেয়েকে ফাঁসানোর পেছনে সম্পূর্ণরূপে এই কুসুম দেয়, কারণ কুসুম কোনোভাবেই চায় না যে ও এবারই বউ হোক, কারণ ওর সঙ্গে অনুশ্রীর বন্ধুত্ব যে খুব বেশি জোরালো, এবং এর জন্যই ও চায় যে অনুশ্রী এবারই বউ হয়ে আসুক, এবং এর জন্য আমার মেয়েকে খারাপ সাজানোর জন্য এই সমস্ত চক্রান্ত করেছে। ঠিক সেই মুহূর্তেই জয়িতাকে ঠাটিয়ে এক চড় মারে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে তোর মতন বিশ্বাসঘাতকের আর একটা কথার উপর আমি ভরসা করবো না, এবং আজকে তোদের এই বাড়িতে শেষ দিন। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর সেখানে চলে আসে এবং ইন্সপেক্টরের হাতে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা জয়িতা এবং দেবলীনাকে তুলে দিয়ে বলতে থাকে যে ইন্সপেক্টর, এরা মা মেয়ে হলো গিয়ে আসল খুনি, এরা হলো গিয়ে আসল হামলাকারী, যে কিনা হসপিটালে গিয়ে অনুশ্রীর উপরে হামলা করানোর জন্য রওশনকে ইন্ধন জগিয়েছিল, এবং এই সমস্ত কর্মকাণ্ডের জন্য এদের সর্বোচ্চ শাস্তির আপনি ব্যবস্থা করুন। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকছে ম্যাডাম আমাদের কাছে সেই সমস্ত প্রমাণ তথ্য এবং ফোন রেকর্ডিং থেকে শুরু করে ওদের ফোন আলাপ সমস্ত কিছুই আছে, তাই এইসব নিয়ে একদম টেনশন করবে না, শাস্তি হবেই। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।